আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। আর আপনারা প্রচার করেছেন যে ফরহাদ বিএনপিকে ভাঙতে চায়, দুভাগ করতে চায়, ওই রেজাককে প্রধানমন্ত্রী বানাতে চায়। আপনারা কোথায় গেলেন এখন? ওই আমাদের বাচ্চা ছেলেদের গণঅভ্যুত্থান করে ফেলছে। আর এখন আপনার বাচ্চাদের বিরুদ্ধে, আপনাদের লজ্জিত হওয়া উচিত, এই বাচ্চাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন। আর যদি বিরুদ্ধে দাঁড়ান, যতক্ষণ মতো আমাদের নিঃশ্বাস আছে আমরা বাচ্চাদের পক্ষে থাকবো। এবং বিএনপি থেকে এই ধরনের যারা এখনো পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় নাই, তারা আজকেও কালকেও বঙ্গোপসাগরে ডুবে যাবে। কারণ জনগণকে আমরা সচেতন করব যতক্ষণ নিঃশ্বাস থাকে। বিএনপির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আপনারা মনে রাখবেন যে এই গণঅভ্যুত্থান চলাকালে আমি পরিষ্কার লিখেছি, প্রচার করেছি, এই গণঅভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন। যথেষ্ট হামলা, মামলা, নির্যাতন তিনি সহ্য করেছেন। তাহলে নির্বাচন বলতে তারা যেটা বোঝায়, যেহেতু তাদের কাছে টাকা আছে ফলে তারা নির্বাচন চায় যাতে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে। আর তো কোনো যুক্তি নেই। কিন্তু এটা করতে গিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এবং রাজনৈতিক এবং আইনি দিককে সম্পূর্ণ অস্বীকার করছে। সেটা কি? আমি কি তরুণরা অস্বীকার করছি? সেটা হলো এই সরকার নির্বাচিত সরকার, যেহেতু তত্ত্বজ্ঞান নাই তাদের, তারা বলতে পারছে না গলা জোর করে যে ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্ত দিয়ে তাকে নির্বাচিত করেছি আমরা। তো ভোট গুরুত্বপূর্ণ না রক্ত গুরুত্বপূর্ণ? নির্বাচন কথাটা নিয়ে তো আপত্তি নেই, নির্বাচিত সরকার হতে হবে। তো তুমি ভোট দিয়ে নির্বাচিত করতে চাও, আমি রক্ত দিয়ে নির্বাচিত করছি, তো কোনটা বেশি উচিত? আমরা ৭২ সালে কোনো সংবিধান প্রণয়ন করবার জন্য কোনো নির্বাচন হয় নাই। জনগণের এটা তার অধিকার। আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি, আমি দেশ স্বাধীন করেছি, কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি নাই। বলে রাষ্ট্র গঠন করবার জন্যে একটা গণপরিষদ নির্বাচন আমার দরকার। এটা অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কোনো গণতন্ত্রের স্বীকৃত। তাহলে ৭২ সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। কারো যদি শুনতে খারাপ লাগে আবারও বলছি, ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানি সংবিধান। কারণ সেটা প্রণয়ন করেছে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি, যারা যুদ্ধের সময় আমাদের এখানে ছিল না, খুব কম সংখ্যকে ছিল, বা কলকাতায় যারা ছিল তারা একান্তই কলকাতা, যেটা বেনজির ঠিকই বলেছেন, মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেবার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন, তারাই কিন্তু ৭২ সংবিধান করেছে। এখন খেয়াল করে, যদি এটা তরুণরা, এবার তরুণদের বলছে, এটা যদি আপনারা বোঝেন তাহলে আপনারা যখন ৭২-এর সংবিধানকে আপনারা বাতিল করবার কথা বলেন, আমাদের লেখা থেকে কিছু পড়ে বা কিছু হলে আমরা কৃতজ্ঞ বোধ করি। তত্ত্বের বিরুদ্ধে দেখেছেন, ইতিহাসের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হয়। তাহলে যদি এটা বলে থাকি আমরা, তাহলে এটাতে আমাদের টিকে থাকতে হবে। সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার আবার কি? আমি তো গঠনতন্ত্র বানাইতেই পারি না, আমাকে তো কোনো গণপরিষদ নির্বাচন করতেই দেয় না। তাহলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জনগণ, যদি এই দ্বিতীয় স্বাধীনতা বলে যদি এটা আমি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানিয়ে আমি, অসুবিধা নেই। ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়েছি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি, আমি কি আবার 50 বছর ফিরে যাব না? আপনি কি 50 বছর আমাকে পিছিয়ে দেন না? আবার কি 50 বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে? আর কত জীবন দেবেন, আর কত রক্ত দেবেন? তাহলে অবশ্যই ছাত্ররা যখন দাবি করেছে আমাদের নতুন গঠনতন্ত্র চাই, তারা সঠিক দাবি তুলেছেন। কিন্তু কেন তারা সঠিক দাবি তুলেছেন ছাত্ররা এটা ব্যাখ্যা করে বলতে পারে না। তাদের যত বক্তৃতা শুনেছি, এটা হলো অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা। অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা আমাদেরকে কোথাও নেবে না, আমাদেরকে যুক্তি দ্বারা কথা বলতে হবে। তার মানে আমরা কপি করবো, বিএনপির মতন একটা দল বানাবো।
আমরা এর আগের আওয়ামী লীগের মতো একটা দল বানাবো যার কোনো আদর্শ নেই, বা দেশে আজকে যে কথা বলে কালকে আরেক কথা বলে। তত্ত্ব ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া সমাজে কখনোই কোনো জাতিগোষ্ঠী শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না। তত্ত্ব ছাড়া সমাজের কোনো পৃথিবীতে কোনো জনগোষ্ঠী তাত্ত্বিক বিকাশ ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া তারা কোনো রাষ্ট্র গঠন করতে পারে না, কখনো পারে না।